প্রত্যেকটি মানুষই মূল্যবান, তবে আমাদেরকে মূল্যবান করতে হবে। আজকে আমি যেই কথাটা আপনাদের উদ্দেশ্যে মূল পয়েন্টে আমি আলোচনা করতে চাই, মানুষকে কিভাবে আমরা সম্মানিত করব, মানুষকে কিভাবে মানবে রূপান্তরিত করব, সেই কথাটা আজকে এখানে শোনাতে চাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অনেক বাবা মা তার সন্তানকে তুচ্ছ করে হেয় করে ছেড়ে দেয়। আপনি দেখবেন শুধুমাত্র বাংলাদেশে না, বহির্বিশ্বে যারা কাজ করে তাদের জীবনী আমরা পড়েছি, দেখেছি। আপনি যদি আপনার কাছের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে, একটা সময় লক্ষ্য করে দেখেন, খবর নিয়ে দেখেন, ঠিকমতো 3 বেলা খেতে পারে নাই। 3 বেলা খেতে পারে নাই। এখন বিশাল বিশাল ভবন, অনেক বড় বড় বিল্ডিং, অনেক টাকা তার ব্যাংকের মধ্যে জমা করে আছে, অনেক সম্পত্তি তার পৌরসভার মধ্যে, রাজধানীতে বিভিন্ন জায়গায় আছে, অথচ একটা সময় 3 বেলা ঠিক মতো খেতে পারে নাই। 2 বেলা খেয়েছেন, আরেক বাড়িতে গিয়ে ভাতের মার খেয়ে বড় হয়েছেন। যেই বাড়িতে ভাতের মার খেয়েছেন তিনি আগের মতোই রয়ে গিয়েছেন, আর উনি ভাতের মার আপনার বাড়িতে খেয়ে তিনি এখন অনেক কিছু হয়ে গিয়েছেন। এমন আছে না নাই? আছে, আছে। আপনার সন্তানকে আপনি তুচ্ছ করছেন, অথচ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জন্মগ্রহণ করেছে এই বাংলাদেশেই। শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষরাও তাকে সম্মানিত এবং সেলুয়েট জানিয়েছে। বাংলাদেশের বর্তমানে উল্লেখযোগ্য একজন মানুষ হলো মিজানুর রহমান আল আজহারি। আজহার থেকে কত মানুষ পড়ে আছে, সেও তো বাংলাদেশের মানুষ। অথচ কোন মার থেকে জন্মগ্রহণ করেছে, মাও চিন্তা করেনি, বাবাও চিন্তা করেনি তাদের সন্তান এমন হবে। আপনারা দেখেছেন পেকুয়াতে তিনি প্রথম মাহফিল করেছেন, দ্বিতীয় মাহফিল করেছেন যশোর। একটা মাহফিলে যেই পরিমাণ লোক উপস্থিত হয়েছে, আমরা যে মাহফিল করি বড় বড় বক্তারা, পুরো বছরে আলোচনা করে যত মানুষ একত্রিত হয়, ওনার একটা মাহফিলে ঠিক তত মানুষ উপস্থিত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে মিজানুর রহমান আজহারি হয়ে গিয়েছে। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর মতো মানুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, তিনিও বাংলাদেশের এই পৃথিবীতেই মানচিত্রে জন্মগ্রহণ করেছেন। তিনি, তার মা কখনো চিন্তা করতে হয়তো পারেনি যে আওলাদে রাসূলের কাছে আমার বিয়ে হবে, আমার সন্তান থেকে আওলাদে রাসূল বের হবে, চিন্তা করেননি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনার আমার গ্রামের যিনি চেয়ারম্যান হলেন, যিনি এমপি হলেন, যিনি মন্ত্রী হলেন, যিনি বড় বড় দায়িত্বে রয়েছেন, যারা অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, অনেক জায়গা জমি রয়েছে, একটা সময় নিজেরাও তো বুঝেন নাই কি হবে। আপনাদের এলাকার অনেক সন্তানরা আজকে এই মাহফিলটা চালায়, ঠিক কিনা বলেন? অথচ চিন্তাও করেননি যেই ছেলেটা ছোট্টবেলায় এখানে খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে, আপনি দৌড়ানি দিয়েছেন। আপনার নারিকেল চুরি করেছে, সুপারি চুরি করেছে, আজকে ঢাকা গিয়ে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। আছে না নাই? এগুলো করেন কে? যারা এগুলো করেন কে? আল্লাহ তাআলা করেন। এজন্য আমাদেরকে বুঝতে হবে, মানুষকে, সন্তানকে মানব সম্পদে বানাতে হবে। আমার কাছে একটি প্রতিষ্ঠান রয়েছে, কিছু গার্ডিয়ানকে বলেন যে হুজুর আমার ছেলের রোল নম্বর তো ছিল 12, এখন তো দেখি 24। হুজুর আমার ছেলের রোল নম্বর তো আগে ছিল 30, এখন তো আসছে শুধু 20-এ, 1-2 আসতে পারে নাই কেন? কি বুঝ দিব তাকে? বলি ভাই, সবাই যদি 1 আসে তাহলে 2 যাবে কে? 20 নম্বরে যাবে কে? এটা হইতে বাস্তবতা এমন বিষয়, মেধা শক্তি এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, কাউকে এক একজনকে এক এক রকম দেয়। তবে এখানে একটি কথা রয়েছে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা বিবেক শক্তি মাথার মধ্যে যা দিয়েছেন তার একটি ওয়েট সমান করেছেন। এক একজন মানুষকে এক এক বুঝ দিয়েছেন। আমরা কোরআনের আলোকে সেগুলো শুনব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা দেখব সাহাবে আজমাইনদের মধ্যে তিনি এক একজনকে এক এক দিকে তিনি মডিফাই করেছেন, বড় করেছেন। আপনি যদি মনে করেন সন্তান সবাই আলেম হবে, বিষয়টা তেমন নয়। আপনি নিজে আলেম দেখা যায় সন্তান সবগুলো আলেম হইতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি রাজনীতি করেন, আপনার ছেলেকেও যে রাজনীতি করতে হবে, বিষয়টা এমন নয়। আপনার ছেলে চেয়ারম্যান, তার মানে আপনার ছেলেও যে চেয়ারম্যান ইলেকশন করবে, চেয়ারম্যান হতে পারবে, সেটা গ্রান্টেড নাই। কারণ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক মানুষকে এক এক মেন্টালিটি এক এক কিছু দিয়েছেন। আপনি দেখবেন আমরা যাদেরকে পড়িয়েছি বিভিন্ন ক্লাসে দেখেছি, যেই ছাত্রটার কথা চিন্তা করিনি কখনো সে ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, সে বুয়েটে চান্স পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, মিশরে চলে গিয়েছে। আবার একটা ছেলে মোবাইল সার্ভিসিং দিয়ে কাজ করে, তার কাছে মোবাইলের সমস্যা নিয়ে যাই, দেখি ক্লাসের সবচাইতে হাবাগোবা ছাত্র ছিল, সবচাইতে কম বুঝের ছাত্র ছিল। আজকে দেখি মোবাইলের সে ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে দেখি মোবাইলের খুঁটিনাটি কাজ সে পারে, আজকে দেখি এমন কাজ সে পারে যেটা আমি পারি না।
আজকে দেখবেন আপনার সন্তান ইলেকট্রনিক এমন কোনো কাজ পারে যেটা আপনি কল্পনাও করতে পারেননি। তার মানে হলো প্রত্যেকটি মানুষের ব্রেনের মধ্যে যে কোষ সেটার পরিমাণ সমান। এক একজন মানুষকে আল্লাহ তাআলা এক এক দিকে ইন্টেলেকচুয়াল দিয়েছেন, এক এক দিকে গবেষণার শক্তি দিয়েছেন। কেউ পারবে গাড়ি চালাতে ভালো, কেউ পারবে টাকা ইনকাম করতে ভালো, কেউ বইয়ের পৃষ্ঠা নম্বর সহ মুখস্থ রাখতে পারবে, কেউ আলোচনায় সুর দিয়ে করতে পারবে, কেউ তেলাওয়াত ভালো পারবে, কেউ হাফেজ হবে, কেউ কারি হবে, কেউ শিল্পী হবে, কেউ বক্তা হবে, কেউ শিক্ষক হবে, কেউ কৃষক হবে। এমনও রয়েছে একজন মানুষ কামেল পাশ করলো, চাকরির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, অনেক দৌড়াদৌড়ি করলো, কিন্তু দিন শেষে তার বয়স ওভার হয়ে গেছে, কোনো কিছুই পাশ করতে পারলো না। অবশেষে চিন্তা করলেন তাহলে বিদেশ চলে যাই, অথবা মানিকার হাটে একটা ব্যবসা দিয়ে আমি এবার ব্যবসা করা শুরু করে দেই। অথচ আল্লাহ তাআলা তাকে লিখে রেখেছিলেন এটাই, তিনি চাকরি করতে পারবেন না, শিক্ষক হবেন না। তাকে দিয়ে আল্লাহ তাআলা ব্যবসাকে হালালভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তাকে তৈরি করে রেখেছেন। আরেকজনকে তৈরি করেছেন শিক্ষক হিসেবে, আরেকজনকে তৈরি করেছেন ইঞ্জিনিয়ার হিসেবে, এটা আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে প্রত্যেকের সন্তানের কার কি মাথায় রয়েছে, মেধা রয়েছে, সেটা ঠিক করতে হবে। এই জন্যই দেখেন আমাদের বাংলাদেশের সিলেবাসটা এমন, ক্লাস 10 পর্যন্ত সবাই সব কিছু পড়বে, ইন্টার পর্যন্ত পড়বে। ইন্টার পর্যন্ত সবার অঙ্ক আছে, ইংরেজি আছে, বায়োলজি আছে, সমাজ আছে, বিজ্ঞান আছে, কোরআন আছে, হাদিস আছে, আরবি আছে, বালাগাত আছে, মান্তিক আছে। এভাবে করে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি সব পড়বে। কিন্তু ইন্টার শেষ করার পরে এবার তুমি সিদ্ধান্ত নাও, এত বছর পড়ার পরে, দীর্ঘ 12 বছর লেখাপড়া করার পরে তুমি কোনটা ভালো পারো, এবার তুমি সেটা নিয়ে অনার্স করো, মাস্টার্স করো, এমফিল, পিএইচডি করো তোমার সেই বিষয়ের উপরে। এই 12 বছর গবেষণা করার পরে কেউ যদি দেখে সে ইংলিশে ভালো পারে, তাহলে তুমি ইংলিশ অনার্স করো। 12 বছর লেখাপড়ার করার পরে দেখা গেল সে ভালো করে এখনো পড়ালেখায় ভালো বোঝে না, তাহলে তাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেন, তাহলে তাকে অন্য একটি শিক্ষায় দিয়ে দেন, বিদেশ পাঠিয়ে দেন, ব্যবসা ধরিয়ে দেন। কারণ সবাইকে যে লেখাপড়া করতে হবে, মানুষ হতে হবে, শিক্ষক হতে হবে, বিষয়টা তা নয়। কারণ এই লেখাটা আপনি লেখেন না, লেখাটা লিখে রেখেছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে কোন খেদমত নেবেন সেটা শুধু আল্লাহ জানেন। আমরা কেউ জানি না কে কোনটা করতে পারবো, কাকে আল্লাহ তাআলা কোনটা দিয়ে পাঠিয়েছেন আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে মেধা শক্তি এবং বুদ্ধি বিচক্ষণতা দিয়েই পাঠিয়েছেন। তবে কিছু মানুষকে আল্লাহ পাগল করেছেন। আপনার মতো তার সব ঠিক আছে, শুধু সে বুঝে না। আপনি বুঝেন, সে বুঝে না। আপনি পেট পুরে খান, সে খাবার বোঝে না। আপনি ঘুমান, সে ঘুম বোঝে না। আপনি পোশাক পরিধান করেন, সে পোশাকটা বোঝে না। আপনি ভালো মন্দ বুঝেন, সে বুঝে না। এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়েছেন, দেখো শুধু 3.5 হাত বডি থাকলেই সব কিছু বোঝা যায় না, মাথা দেখা গেলেই শুধুমাত্র ব্রেন থাকে না, বরং ব্রেনটা হলো আমি আল্লাহ তাআলার বিশেষ একটা নেয়ামত। সুবহানাল্লাহ। ব্রেন, বুদ্ধি, আকল এটা আল্লাহ তাআলার নেয়ামত। পড়েন না আলহামদুলিল্লাহ। এই যে আজকে আপনারা উপস্থিত আছেন, প্রত্যেকের মেধা শক্তি বুদ্ধি আছে দেখেই এখানে বসেছেন। দেখি কি বলে শুনি, কি হুজুর বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিন্তু যিনি পাগল তিনি এখানে বসবেন? তিনি বসবেন না, কারণ তার তো বোঝার শক্তিটাই নাই। তিনি বসলেই হবে কি, না বসলেই হবে কি। যদি বসেনও তিনি বাদাম চাবাবেন, যদি বসেনও কিছুক্ষণ পর উঠে চলে যাবেন। তার কাছে এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা এনে বসাই দিল, সে ওই রকমই করবে যেরকম অন্যদের বেলায় করে, কারণ তার বোঝার শক্তিটা দেয় নাই কে? যেটা বলতে হবে কে দেয় নাই? আর আপনাকে আমাকে যে বিচক্ষণ শক্তি দিয়েছেন সেটা দিয়েছেন কে? এই জন্য শুকরিয়া আদায় করে পড়েন না আলহামদুলিল্লাহ।